ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা করা হচ্ছে সেটা লিগ্যাল হেয়ার, মানে উত্তরাধিকারী। যে আগে একটা পর্ব, দ্বিতীয় দুটো পর্ব আগে যে করা হয়েছে, এটা তার তৃতীয় পর্ব। তাই জন্য অনুরোধ করা হচ্ছে এই পুরো দুটো পর্ব দেখে এই তৃতীয় নম্বর পর্বটাও দেখতে, পুরোটাই দেখবেন স্কিপ না করে। তাহলে উত্তরাধিকারী আইন কি বলে, উত্তরাধিকারী কীভাবে পাওয়া যায়, কারা কারা উত্তরাধিকারী হিসেবে পাবে, কারা পাবে না, কারা আগে পাবে, এই বিষয়ে সবটাই আলোচনা করা হচ্ছে। তাই জন্য এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করা হয়। Can married daughter claim father's property? Yes, as per law, a married daughter have every right to claim a share in her father's property. She has as much right as her brother or unmarried sister. ম্যারিড ডটার মানে বিবাহিত মহিলার কি তার বাবার সম্পত্তির উপর অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাজ পার ল, আমাদের আইন অনুযায়ী ম্যারিড ডটার তার অধিকার রয়েছে, এবং তার শেয়ার কি ক্লেমও রয়েছে তার ফাদার্স প্রপার্টি, মানে তার বাবার প্রপার্টির উপরে। তার রাইট রয়েছে যতটা তার অন্য ভাই কি আনম্যারিড, মানে যা অবিবাহিত বোনদের যতটা রাইট, ততটাই তার উপর তারও রাইট আছে, বিবাহিত মহিলারও। ইজ ডাইভোর্স ওয়াইফ এ লিগাল হেয়ার? The wife as a widow entitled to success to the estate. Sorry, once you are divorced from him, you are no more his legal heir. The expenses made by you on him will not change the scenario. So, in the other words, you cannot claim his terminal benefits. ডাইভোর্স ওয়াইফ মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া ওয়াইফের, বউয়ের সঙ্গে বউ, সে কি আর তার হাজবেন্ড মারা যাওয়ার পরে তার লিগাল হেয়ার হিসেবে ক্লেম করতে পারে কি, যে তার সম্পত্তি ভাগ নিতে পারে? এখানে বলা হচ্ছে তার ডাইভোর্স ওয়াইফ মানে বিবাহিত বউ, আর একটা হচ্ছে মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মানে ডাইভোর্স ওয়াইফ, তার কিন্তু কোনো অধিকারই নেই। এখানে বলা হচ্ছে যে দুঃখিত, না, সে ডাইভোর্স ওয়াইফ একবার সে তার যখন ডাইভোর্স হয়ে যাচ্ছে মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার লিগাল হেয়ার হিসেবে সে আর ট্রিট হবে না। তাই জন্য তার সে যখন একবার ডাইভোর্স হয়ে যাবে, ডাইভোর্স হওয়ার পরে তার স্বামী যদি মারা যায়, তখন তার যদি কোনো ক্লেম আসে লিগাল হেয়ার হিসেবে, সেই ক্লেমের মধ্যে মানে তার সম্পত্তি ভাগ কি কে পাবে না পাবে, তখন কিন্তু এই ডাইভোর্স ওয়াইফ কিন্তু সে আর পাবে না। Who are the legal heir of a single person? A single person has no compulsory heir in the absence of legitimate parents or ascendants or descendants, that is, children, whether legitimate or legally adopted. Thus, there are no legitimate, and the whole estate is considered the free portion. Who are the compulsory heirs? But simplistically, the compulsory here are as follows: the children, legitimate, illegitimate, or adopted, and descendants, parents, and ascendants, and the surviving spouse. এরা হলো compulsory heirs. Can daughter-in-law claim father-in-law property? The daughter-in-law cannot claim any share in the ancestral property of her father-in-law. She gets a share only through her husband. Being ancestral property, the son has a share in the property and is a co-beneficiary. Who are the legal heir of ancestral property?
Basically, the father, the grandfather, the great grandfather, and the great great grandfather have inheritance rights over an undivided ancestral property. এটা বোঝা দরকার, এটা কাদের, হু আর দ্য লিগাল হেয়ার অফ অ্যানসেস্ট্রাল প্রপার্টি, মানে পৈতৃক সূত্রে যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি, যে পৈতৃক সূত্রে যে আমরা প্রপার্টিটা পেয়ে থাকি, কীভাবে হয়? এটা হয় ফাদার, গ্র্যান্ডফাদার, দি গ্রেট গ্র্যান্ডফাদার মানে বাবা, ঠাকুরদা, দি গ্রেট গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদার বাবা, এবং গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদার বাবার বাবার হ্যাভ ইনহেরিটেন্স রাইট, মানে তারা যে রাইটে পেয়ে আসছে, সেই রাইটের অনুযায়ী, মানে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের অবর্তমানে সে যদি কোনো কিছু উইল কি কোনো তার সম্পত্তি কিছু মানে কাউকে সম্পত্তি কাউকে বিধিবদ্ধ বন্দোবস্ত না করে মারা যায়, তার যে অধিকার, তার যে সম্পত্তি, সেটা তার ছেলের মানে গ্রেট গ্র্যান্ডফাদার উপর আসবে। এবার গ্রেট গ্র্যান্ডফাদারও যদি মারা যায় কিছু না করে, তাহলে সেটা, তাহলে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সম্পত্তি গ্র্যান্ডফাদারের উপরে এলো, সে কিছু করলো না, তার ছেলে গ্র্যান্ডফাদারের উপরে এলো, গ্র্যান্ডফাদারও কিছু করলো না, তার ছেলে ফাদারের উপরে হলো, এবার ফাদারও কিছু করলো না, তারটা আমাদের উপরে এলো। এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। What is the difference between legal heir certificate and succession certificate? The legal heir certificate is used for gratuity, pension, insurance, PF, retirement claim, etc. Succession certificate is a certificate granted by the courts in India to the legal heir of a person dying in intestate, living debts and securities. দুটো জিনিস বোঝা গেছে, এটা লিগাল এয়ার সার্টিফিকেট আর সাকসেশন সার্টিফিকেট ডিফারেন্সটা কি? লিগাল এয়ার সার্টিফিকেটটা হচ্ছে সে অবর্তমানে, একজনের অবর্তমানে তার লিগাল এয়ার কে কে, তার লিগাল এয়ার যারা আছে তারা উত্তরাধিকারী হিসেবে যা যা সম্পত্তি পাওয়ার কথা পাবে। কিন্তু সাকসেশন সার্টিফিকেটটা কোথায় কাজে লাগে? সাকসেশন সার্টিফিকেটটা কাজে লাগে, মানে এটা একমাত্র কোর্ট থেকে দেয় সাকসেশন সার্টিফিকেট, এবং সেটা তোর মানে সে মারা যাওয়ার পরে ডাইং ইন্টারেস্ট, লিভিং ডেবটস অ্যান্ড সিকিউরিটিজের ক্ষেত্রে কাজে লাগে। What is the difference between nominee and legal heir? The nominee and legal heir are different parties. The nominee may be the legal heir in case he or she has been nominated for assets with, while his or her name is also declared in the will as the clearly stated legal heir. এখানে নমিনি হচ্ছে নিজের লোক হতে পারে, কি অন্য কাউকেও করা যেতে পারে। যে মানে যে তার মানে তার নমিনি হিসেবে তার অ্যাসেট কি ওয়েলথ এইসবের জন্য যাকে নমিনেট করছে, সেটা নিজের লোকও হতে পারে, কি অন্য লোকও হতে পারে, কিন্তু while his or her name is also declared in the will as the clearly stated legal heir. Can wife sell property after husband's death? Yes, she is the title holder. She is free to sell this property without taking any consent from the legal heir of the husband, considered as husband's property for the distribution among legal heirs. Wife can sell it anytime without any consent. এখানে বলা হচ্ছে যে হাজব্যান্ড যদি মারা যায়, তার লিগাল হিসেবে যদি একমাত্র ওয়াইফই বেঁচে থাকে, ছেলে মেয়ে যদি কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে সে একজনই অংশীদার, এবং একজন অংশীদার যখন, সে তার পুরোটাই পুরো ষোলানারই টাইটেল হোল্ডার হচ্ছে, এবং সে তখন সে তার ফ্রি টু সেল, সে তখন সেল করার তার কোনো অসুবিধা নেই। এবার যদি তার অন্যান্য অংশীদার থাকে, মানে হাজব্যান্ডের মারা যাওয়ার পরে তার যদি ছেলে মেয়েও থাকে, তাহলে তাদেরও একটা শেয়ার হচ্ছে, তখনও তার ওয়াইফ কিন্তু হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার শেয়ারটা বিক্রি করতে পারে, পুরো সম্পত্তি বিক্রি করতে পারবে না, তখন তাকে তার সেই যেই যে যে যেই শেয়ারটা তার আসছে ওয়াইফের, সেই শেয়ারটাই বিক্রি করতে পারবে। আদারওয়াইজ যদি সবাই মিলে রাজি থাকে, তাহলে সবটাই একসঙ্গে বিক্রি করতে পারবে সবার সিগনেচার দিয়ে। এইটা একটা পার্ট গেল। এবং যদি সে একাই থাকে আর কোনো শেয়ার না থাকে, তখন সে পুরোটাই বিক্রি করতে পারবে, এবং তাকে কোথাও কোনো জায়গা থেকে কনসেন্ট নেওয়ার দরকার পড়বে না, কারণ সে হচ্ছে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী সে পুরোটাই লিগাল হেয়ার হিসেবে ক্লেম করবে। Can a friend be an heir? Likewise, not all beneficiaries are heirs. For example, a person can
designate a friend or companion to receive property. In this case, the friend is not an heir because he would not be the recipient of property if left intestate, because he is not a child or direct relative of the decedent. What is legal heir in bank? The legal heir is a person or persons who is entitled to receive the assets and property of the deceased person as the will or succession laws. এখানে বলা হচ্ছে লিগাল হেয়ার ইজ এ পার্সন, লিগাল হেয়ার ইন ব্যাংক, ব্যাংকের লিগাল হেয়ারটা কী ব্যাপার, সে হচ্ছে যে লিগাল হেয়ার তার মারা যাওয়ার পরে তার হয়ে তার যে সম্পত্তি অ্যাসেট যেগুলো রয়েছে সেগুলো রিসিভ করবে, সেই হচ্ছে সে ব্যাংকের লিগ্যাল হিসেবে ট্রিট হবে। তো আজকের এই পর্বটা এখানে 3 নম্বর পর্বটা এখানেই কমপ্লিট হচ্ছে এবং আপনাদের অনুরোধ করা হচ্ছে যে 3টে পর্বে দেখানো হলো লিগ্যাল হেয়ার কি, উত্তরাধিকারী ব্যাপারটা বোঝার জন্য। তো 3টে পর্বই আপনাদের পুরোটা দেখার জন্য, স্কিপ না করে দেখার জন্য 3টে ভিডিওই 3টে পর্বই দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন, এবার আপনাদের ধারণাটাও অনেক ক্লিয়ার হয়ে যাবে যে লিগ্যাল হেয়ার কাকে বলে, আর কিংবা উত্তরাধিকার কাকে বলে, কারা ফার্স্ট উত্তরাধিকার ফার্স্ট ক্লাস মধ্যে পড়ে, কি কারা সেকেন্ড ক্লাসের মধ্যে পড়ে উত্তরাধিকারী আইন হিসেবে, সেইগুলো ডিটেলসে ডেসক্রাইব করা হয়েছে। থ্যাংক ইউ অল। লবার্টের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো লিগ্যাল হেয়ারের 3 নম্বর পর্বটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো পর্বটাই দেখার জন্য, উইদাউট স্কিপ করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। 3 নম্বর পর্বটা কি, আগের যে 2টো পর্ব ছিল 1 আর 2 সবটাই দেখলে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে লিগ্যাল হেয়ার সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। এই বিষয়ে কারো কিছু বলার থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।